আসসালামু আলাইকুম। আমি অত্র অঞ্চলের চেয়ারম্যান। আমি চেয়ারম্যান সত্য, কিন্তু অঞ্চলের মানুষ আমাকে গমসর চেয়ারম্যান বলে ডাকে। এমনকি আমার আপন মায়ের পেটের বোন, সেও বলে গমসরা ভাইজান। আমি তাতে দুঃখ পাই না, কারণ কথা সত্য। আমার আফসোস একটাই, ভোটের আগে এই অঞ্চলের লোকজন আমার টাকায় বিড়ি, সিগারেট, বিরিয়ানি, পোলাও খাইছে, তাতে কোনো দোষ হয় নাই। আর আমি সামান্য গম চুরি করি, তাতে আমার বিরাট দোষ। এ কেমন বিচার? এই বিচার আমি আপনাদের সামনেই উপস্থাপন করলাম, আপনাদের কাছে আমি সুইরা দিলাম। সোনা দেশের সোনার কন্যা রূপে ঝলমল করে, নীলুয়া বাতাসে কন্যার শাড়ির অঞ্চল উড়ে রে। সোনা দেশের সোনার কন্যা রে, সোনা দেশের সোনার কন্যা রূপে ঝলমল করে, নীলুয়া বাতাসে কন্যার শাড়ির অঞ্চল উড়ে রে। সোনা দেশের সোনার কন্যা রে। কিন্তু দেখতেছি না। মহান এদিকে আসো। গ্রামের খবর কি বলো? স্যার, গ্রামের খবর বলার আগে দর্শকদেরকে আমাদের পরিচয়টা একটু জানিয়ে দিই। আমি মোহন, উনি আমার বস মিস্টার সাখাওয়াত। এলাকার কৃতি সন্তান, তার স্বভাব চরিত্র বেশ ভালো। যদিও চুরি, ডাকাতি সহ নানা ধরনের অপকর্ম অত্যন্ত দক্ষতার সাথে তিনি করে থাকেন, তবুও বলা যায় চোর হলেও উনি মানুষটা বেশ ভালো। আমি ঐতি। অবশ্য আরো একটা নাম আছে, ওটা অনেক বড়, এখন আমি ওটা বলতে চাচ্ছি না। ঠিক আছে, তোমার বলতে হবে না। আমরা তাহলে পড়া শুরু করি। বইপত্র বের করো। না না, আজকে তো পড়া যাবে না। আজকে হচ্ছে পরিচয় পর্ব। আজকে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হব। আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? আমার নাম মোর্শেদ, লিড রোড থেকে। আচ্ছা, আমি কি আপনাকে স্যার বলবো নাকি মামা বলবো? মানে? না মানে আপনাকে টিউটর হিসেবে ঠিক করে দিয়েছেন তুলন মামা। আপনি হচ্ছেন তুলন মামার ফ্রেন্ড, তাহলে সেই হিসেবে আপনি আমার মামা। তোমার যদি আমাকে মামা ডাকতে ইচ্ছে হয় তাহলে মামা ডাকবে। না, আপনাকে আমি স্যার বলে ডাকবো। আপনার সাথে না মামা ডাকটা যায় না। তুমি কিন্তু খুব চালাক। জি স্যার, আপনি একদম ঠিক বলেছেন। আমার আম্মু বলে আমি নাকি অতিরিক্ত চালাক। আচ্ছা স্যার, আপনি কি চালাক নাকি বোকা? বোকা। কেন স্যার, আপনি বোকা কেন? কারণ আমি বোকা হওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় বোকা হওয়ার মতো সার্থকতা পৃথিবীতে আর কোনো কিছুতে নেই। এই যে দেখতেছেন তাই পড়া, ইনি হচ্ছেন আমার চামচা। তার নাম হচ্ছে মিস্টার তাহের। সে নিজেকে সদা সত্যবাদী দাবি করেন, খুব ভালো। আমি যেখানে যাই সে আমার সাথে সাথে সেখানেই যায়। তবে ভাববেন না আমি যখন বাথরুমে যাই তখন সে আমার বাথরুমে ঢুকে। এই বাথরুম ছাড়া আমি যেখানে বিচরণ করি এই তাহলেও আমার সাথে বিচরণ করে। অর্থাৎ সে হচ্ছে আমার 1 নম্বর চামচা। চামচা না, চামচা না, আমি হইলাম স্যারের একান্ত সহকারী পিএস। স্যারের সব কাজ আমি করিয়ে দেই, ওই শুধুমাত্র ওই নারী ঘটিত ব্যাপার খারাপ, ওইটা করতে হইলে অবশ্য বড় নাক দরকার। আমার নাকটা একটু ছোট, থ্যাবড়া। তুই থাম, আমার পরিচয় আমি নিজেই দিচ্ছি। আমি হচ্ছি এই এলাকার সাবেক চেয়ারম্যান। আপনারা ভাবছেন আমি খারাপ লোক, আসলে আমি খারাপ না। আসলে তুই খুব খারাপ লোক। তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর 14 গোষ্ঠীর লোক খারাপ। এই বাগলি এই বাচ্চা বাচ্চা তোর আল্লাহর দোয়া লাগে স্যার। এই এই বাগলি তুই যা কবিতাই শুনুন, তুই যা কবিতাই মানুন। স্যার স্যার স্যার, তুই বহুত বজ্জাতি করত মানুষের সাথে, আমার সাথে পর্যন্ত। তোর বজ্জাতি আমি বাইর করে দেবো, মনে রাখিস।
কালা পিক কানের মধ্যে কি দিল হ্যাঁ জর্দালা পানের পিক হ্যাঁ তুই লাফাস কেন তোর কানে কি দিচ্ছে পাগল না স্যার, আপনি লাফাচ্ছেন, আপনার এই লাফানো দিনে আপনার সাথে আমি একটু আর কি শরীক হইলাম। ওরে গাধা রে, খালি চারিদিকে বলদ আর বলদ। দেখছেন ভাই, আমার পরিচয়টা আমি ঠিক মতো দিতে পারলাম না, সব ষড়যন্ত্র এই কালাম চেয়ারম্যানের। ওয়াও নাইস প্লেস, একটা সেলফি তুলি যারা। এই তুই আয় পেশে আয়, হাস 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 হাস। তো ওটা কিন্তু সুন্দর, ওকে এখন পোস্ট করে দিও। গ্রামে তো হাঁটবি, অনেক সুন্দর লাগছে, অনেকদিন পর আসছি গ্রামে, বুঝছিস না? খুব মজা লাগছে, যুগের কথা মনে আছে? হ্যাঁ এখানে কত খুশি না কত। ও মাই গড, হোয়াট এ নাইস স্টপ। এবার এই কথা কথা তো ইংরেজি মারবি না। ওই যে কাবলু কথা দেখছো, কাবলু কথাতে পিড়ে গিয়া তোর যত ইংরেজি আছে সব করে বাইরে হালাই দিবি। কপলো কথা? হোয়াট ডু ইউ মিন বাই কপলো কথা? আচ্ছা হ্যাঁ, তোর এখন বোঝা লাগবে না, তুই এখন এক কাজ কর, মোবাইল দে। কেন দে? দে কইছি দে। মোবাইল দিয়ে কি হবে? আরে বাবা দে না। এখন তুই আর আমি মিললে এই গরুর সাথে একটা সেলফি তুলবো। কি বলছিস? কাউর সাথে সেলফি তুলবো? হ্যাঁ। কেন ছোটবেলায় পড়ো নাই দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল? হ্যাঁ পড়েছি তো। আমার মনে হইতেছে গরুর মতো তুইও একটা ডোমেস্টিক অ্যানিমাল। চল সেলফি তুলি আয়। চল 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 সেলফি তুলি আয়। আজকে বুঝতে মিলটা গরু। আচ্ছা ঠিক আছে। খাবার নিয়ে আসলে আসো, দেখো ঢাকা থেকে লোক চলে আসে তোমার থেকে সেলফি তোলার জন্য। আর ওটা একটু হাসি টাসি দিয়ে দাঁড়া, এরকম দেখাই দাঁড়াই দিচ্ছে। ওরে বাবা রে, এই কেডা তুই? আয়। আমি গোলাম আলীর ছেলে। ওরে আল্লাহ, গোলাম আলীর ছেলে। আচ্ছা স্যার, আপনার চোখে চশমা নেই কেন? কেন, চশমা থাকাটা কি বাধ্যতামূলক? টিউটরদের জন্য বাধ্যতামূলক। এর আগে আমার যে কয়জন টিউটর ছিলেন সবার চোখে চশমা ছিল। তাদের হয়তো চোখের সমস্যা ছিল তাই তারা চশমা পড়েছে, আমার তো চোখের সমস্যা নাই। না না স্যার, আপনি জানেন না, তাদের কারোই চোখের সমস্যা ছিল না, কিন্তু নিজের চেহারার মধ্যে একটা পাণ্ডিত্য আনার জন্য প্রায় সবাই চশমা পরতেন। আচ্ছা স্যার, আজকে তো আর পড়বো না, আপনি কবে কবে আসবেন? আমি রবি, মঙ্গল আর বৃহস্পতিবার তোমার পড়া। আচ্ছা ঠিক আছে। হোয়াট রাবিশ, আমি এখানে এলাম কি? শুনেছিস কেন? জায়গাটা তো সুন্দর, চল একটা সেলফি তুলি। সেলফি গুল্লি মারি। আর গুল্লি মারি? হোয়াট ইজ গুল্লি মারি? এটা গোলাম আলীর পোলা গ্রামে আইছে, ঘুরতে আসে, এটা সবাইকে জানাইতে হইবে। গোলাম আলী? হুইজ গোলাম আলী? হুইজ গোলাম আলীর পোলা? বেটা পেপার পত্রিকা তো পড়ো না, খালি ইংরেজি ফুডাও।
তোর এই ইংরেজির আমি খেতাপুরি। খেতাপুরি? হোয়াট ইজ খেতাপুরি? একটু খুলে বল না প্লিজ। বেড়া হনু নাই, মগো এই গ্রামে একটু পোলা জন্মগ্রহণ করছে, আর হে ওই জন্মের পরপরই কথা কওয়া শুরু করছে, আর এই পোলাটাই হইলো হেই পোলা। স্যার ঘটনা শুনছেন নাকি? কি ঘটনা? গোলাম আলীর তো পোলা হয়েছে। গোলাম আলীটা কে? গোলাম আলী হইলে হামেদ আলীর পোলা। হামেদ আলীটা কে? হামেদ আলী হচ্ছে গোলাম আলীর পোলা। আরে গোলাম আলীটা কে? ওই যে কয়দিন আগে যার পোলারে আপনি 100 বার কানে ধরে উঠবোস করাইছে। ও, সেটা আগে বলবি তো। স্যার আপনার কান কি ভালো হয়েছে? এখনো পুরোপুরি ঠিক হয় নাই, মাঝে মধ্যে শো শো শব্দ হয়, এই যখন হইতেছে। আমার মাথায় একটা আইডিয়া আছে, যেটা শুনলে আপনার কান এমনিতেই ভালো হয়ে যাবে। আইডিয়াটা কি? ওই যে রহিমার মা আছে না, রহিমার মাকে আমরা কাজে লাগাবো। রহিমার মা গ্রামের সকল মহিলাদেরকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করবে। বাহ, চমৎকার বুদ্ধি। এই প্রথম তোর বুদ্ধির প্রশংসা না করে পারলাম না। স্যার আমি রহিমার মাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলছি। অলরেডি সে চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল করা শুরু করে দিছে। শেষ পর্যন্ত তোর বুদ্ধি কাজে আসবো তো? অবশ্যই স্যার, অবশ্যই আসবে স্যার। স্যার এইটা আপনি কি পোশাক পরছেন? চলো, ভালো লাগছে না? যে না, কেন? গলার মধ্যে দড়ি পেঁচায় মনে করেন একটা প্যান্ট আপনি আটকে রাখছেন, ভালো একটা ভেন্টিলিত হয়ে যায়। স্যার আপনি আমার দিকে এরকম চোখ পেঁচে দিচ্ছেন, আমার তো ডর করছে। ওই, আমার মতো একজন জ্ঞানী লোকের সাথে থেকে তোর কোনো রুচির পরিবর্তন হলো না? আমার কাছে যেটা মনে হয়েছে আমি তো সেই কথাটাই বলছি স্যার। আরে বোকা, আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমাকে এই পোশাকে না আইনস্টাইনের মতো লাগছে। স্যার এইটা আবার আইনস্টাইন হলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী। ও, যার সামনে আপেল পড়ছিল হে বেটা? না না, তুই যার কথা বলছিস না, তিনি হচ্ছেন মহাবিজ্ঞানী নিউটন। তাহলে এই বেটাটা কি? তুই চিনবি না, আমার বেডরুমে একটা ছবি আছে, তোকে বাড়িতে গিয়ে দেখাবো। ও, আপনি ওই গোফলা বেটার কথা কইতেছে? হ্যাঁ, এই বেটারে চিনি আমরা কি লিখা? আপনার বয়সের ব্যক্তি বউ পোলা মায়ের ছবি বিছনার পাশে রাখে, আর আপনি থুয়ে দিয়েছেন একটা গোফলা বেটার ছবি। এক করে না তোর দাঁত কটা ফেলে দেবো আমি। ও মাইরা, আপনি কি করতেছেন? আমার অপরাধটা কি? আপনি খালি খেলে আমার দাঁত ফালাবেন কেন? অপরাধ কি? অত বড় একজন বিজ্ঞানীকে তুই খালি গোপালা বেটা বলছিস কেন? তাহলে আমি বলবোটা কি? বলবি মহাবিজ্ঞানী আইনস্টাইন। এরকম কঠিন নাম তো আমি বলতে পারবো না, মুখ ফসকা দেখা গেল অন্য কিছু বাইরে হয়ে গেল। তোকে বলতে হবে না। স্যার ওইটা একটা দুর্ঘটনা ছিল, এরকম আর হবে না স্যার। আরে ধর যা, তোর বুদ্ধি নিয়ে নিজের ভালোর জন্য যত কিছুই করছি, ফল হয়েছে তার উল্টে। কি হয়েছে? কালাম চেয়ারম্যানের জনপ্রিয়তা বাড়ছে। স্যার এবার আর ওই রকম কোনো চান্সই নাই। এমনভাবে সব সেট করে রাখছি, ইলেকশনের আগে কালাম চেয়ারম্যান এলাকা ছেড়ে পালাবে। এতক্ষণে হয়তো মিছিল শুরু হয়ে গেছে, চেয়ারম্যানের চামড়া তুলে নেব আমরা। রাখ রাখ রাখ, চেয়ারম্যানের চামড়া পরে তুলবো তো রহিমার মা। তুই এনে খারিয়া চেয়ারম্যানের চামড়া তুলস? হ্যাঁ, রহিমের মা কই? কেন স্যার? কালাম চেয়ারম্যান কি কি কইতে হইব সেটা বুঝাই দিতে হবো না? ও বুঝছি স্যার। কি বুঝছাস? না, ওই যে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, এই ভাব সম্প্রসারণটা আপনি রহিমার মাকে শিখাবেন। এই উল্টা পাল্টা কথা কবি না, একেবারে চটকান্তে দাঁত একটা সব কটা ফেলাই দিবি। না, দাঁত ফেলানো দরকার নাই, আমি এমনি যাই। এই কই যাস? না মানে ওই কালাম চেয়ারম্যানের পাঞ্জাবিটা রহিমার মার কাছে যে নিয়ে আসি। স্যার আপনি বললেন এই পোশাকে নাকি ওই বেটার মতো আপনার লাগতেছে? হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে তো তাই মনে হয়েছে। ওনার তো গোফ আছে, আপনার তো গোফ নাই, তাহলে ওই বেটার মতো আপনার লাগে কেমন? এটা আমার কন্ত স্যার। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি গোপ লাগাবো। অলরেডি আমি একজনকে গোপ আনতেও পাঠিয়ে দিয়েছি।